মঙ্গলবার ভোরে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, ফলে কালবৈশাখী ঝড়ের দাপটের সঙ্গে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যে কারণে জলপাইগুড়ি সকালের দিকের অবস্থা দারুণ খারাপ হয়ে ওঠায় কিছুটা হলেও জনজীবন ব্যাহত হয়। বেলা 9টার পর সেই দাপট কমে যাওয়ায় স্বস্তি আসে মানুষের মনে। এছাড়াও আগামী 7 দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিবেশ লক্ষিত হবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবার পর্যন্ত এই হাওয়া এবং বৃষ্টি থাকবে। এর ফলে আবহাওয়ার সেই তপ্ত ভাব আর সেভাবে লক্ষ্য করা গেল না। তবে ভোরের দিকে জলপাইগুড়ি শহর সহ অনেকটা অঞ্চল জুড়ে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যায়। গাছপালাগুলো সে সময় আলুথালু অবস্থায় পড়েছিল, আর বেলা বাড়ার সাথে সাথে হালকা সূর্যের আভা লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। তখন সেই দাপুটে হাওয়া বা বৃষ্টি কোনোটিই নেই, বলা যায় একদম স্বাভাবিক জনজীবন লক্ষিত হচ্ছে। হয়তো দিনটা এভাবে ভালোই কেটে যাবে। তবে আজ থেকে আগামী 3 দিন রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের দেখাও মিলবে। এ ব্যাপারে অবশ্য রাজ্যের সব জেলায় এমনটা দেখা যাবে না। আর রাজ্যের ভেতর হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের 7টি জেলায়। ওই জেলাগুলির মধ্যে থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। অন্যদিকে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর তাই মঙ্গল ও বুধবার সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আর এদিন তো ভোর হতেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে দিশেহারা হয় উত্তরের জনজীবন, এমনটা কাল ভোরেও দেখা যেতে পারে। অন্যদিকে গত কয়েকদিন ধরে দেশের উত্তর পশ্চিমাঞ্চল সহ অনেক এলাকায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তবে যে সমস্ত জায়গায় গরমের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছিল, ঝড় বৃষ্টির কারণে ওইসব অঞ্চলগুলির মানুষজন স্বস্তি অনুভব করছেন। আর আগামী 4-5 দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করবে। দিল্লির মৌসুম ভবনও জানিয়েছে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা যা এর সাথে সম্পর্কিত ঘূর্ণিঝড়ের কারণে, এছাড়াও একই সাথে সক্রিয় স্থানীয় এবং বৈশ্বিক আবহাওয়া ব্যবস্থা আবহাওয়ার এ ধরনের পরিবর্তনের জন্যই দায়ী। আরো জানা গেছে রাজস্থানের উপর 2টি ঘূর্ণিঝড় এবং আরব সাগর ও পূর্ব উপকূলের উপর একটি অ্যান্টিসাইক্লোন একসাথে উত্তর ও পশ্চিম ভারতে আবহাওয়ার এমন অবস্থার জন্য দায়ী। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শক্তিশালী পশ্চিমা ঝড়ের কারণে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের অনেক অঞ্চলে আগামী 5 থেকে 10 দিনের মধ্যে প্রতি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার গতিতে তীব্র বাতাস বইতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়কালে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তবে এদিন ভোরে জলপাইগুড়ির পরিবেশ দারুণভাবে থমকে যায়, কারণ একেতেই ছিল কালবৈশাখীর দাপট, তার উপরে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব। ওই সময় কালো হয়ে আসা পরিবেশের মধ্যে গাড়িগুলি রাস্তায় আলো জ্বালিয়ে চলাচল করছিল। তখন তো ভালোই বৃষ্টি হচ্ছিল, রাস্তায় সেভাবে পথ চলতি মানুষজন কিন্তু ছিল না। তাছাড়া চারদিকে কালবৈশাখীর তাণ্ডবের জন্য কঠিন হয়ে উঠেছিল পরিবেশ। ওই সময় হাওয়ার গতিবেগ ভালোই ছিল। অনেকে বলছেন এখন বোধহয় এরকমই অবস্থা থাকবে আবহাওয়ার। তবে বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কিছু জেলায় এ ধরনের কালবৈশাখীর দেখা মিলছে। এই সময়টায় আরো কয়েকদিন এ ধরনের পরিবেশ লক্ষিত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের ধারণা।